ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্সের নবীকরণ না হওয়া এবং দমকল বিভাগের ছাড়পত্র না থাকায় বালুরঘাট পৌর হাসপাতাল ও মাতৃসদন বন্ধের নির্দেশ দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তর। গত বৃহস্পতিবার জারি হওয়া নির্দেশের 7 দিনের মধ্যে ভর্তি রোগীদের অন্যত্র স্থানান্তর করে পরিষেবা বন্ধ করতে বলা হয়েছে। শনিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই পুরসভার সামনে বিক্ষোভে সামিল হয় বামফ্রন্ট। পুরসভার গাফিলতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তুলে দ্রুত সমাধানের দাবি জানানো হয়। বিষয়টা হচ্ছে, আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আজকে পৌরসভার সামনে পৌরসভায় এসেছিলাম কর্তৃপক্ষের কাছে। যে সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাদের যে মাতৃসদন, সেই মাতৃসদনটা জমি জেলা স্বাস্থ্য দপ্তর থেকে বন্ধ করে দিয়েছে। কারণ 2 বছর আগে এর কোনো এনওসি নেই, এর যে পারমিশন চালানোর এবং দমকলের অগ্নি নির্বাপক ব্যবস্থার যে এনওসি লাগে সেটাও ফেল। তো এরকম অবস্থায় কালকে চিঠি এসছে যে মাতৃসদন চালানো যাবে না, বন্ধ করতে হবে এবং যারা পেশেন্ট আছে তাদেরকে শিফট করে অন্য জায়গায় রাখতে হবে। তা আমরা আজকে এসেছি, পৌর কর্তৃপক্ষকে বললাম যে আমাদের মনে হচ্ছে এখানে একটা গভীর ষড়যন্ত্র। আশেপাশে বেসরকারি যে নার্সিংহোম আছে তাদের সঙ্গে ষড়যন্ত্র করে এইরকম করে বন্ধ করা হবে। কারণ এই বোর্ড কাঠপানি ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। এ বিষয়ে বিজেপির বালুরঘাট শহর সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, 2024 সালে যেই পৌর হাসপাতালে একটা আগুন লেগেছিল, সে দমকলের আগুন, দমকল নিভাতে এসে দেখি যে পাইপ লাইনগুলো জাম হয়ে পড়ে আছে। স্বাভাবিক, যখন এই দমকল যখন ছাড়পত্র যখন এখানে নেই এদের, বা অগ্নি নির্বাহী যে যন্ত্রাংশ তাদের কাছে নেই, সেখানে দমকল তো ছাড়পত্র দেবে না। আর বিগত 2 বছর ধরে এতদিন কি করলো? ঘুমিয়েছিল নাকি? এতদিন ধরে এই পৌরসভা কি বসে আছিল যে এরপরে আবার আর একটা সরকার আসবে, তার উপরে দায়ভার চাপিয়ে দিয়ে এরা বেরিয়ে চলে যাবে? এখানে একটা এত সজ্জার বেড আছে, এত রোগী আছে এবং সাধারণ মানুষ কম পয়সায় অনেক পরিষেবা পেয়ে থাকে, সেখানে সাধারণ মানুষ নাজেহাল হবে। আর পৌরসভার মতো দায়ভার আরেক সরকারের উপর দায়ভার দিয়ে বেরিয়ে চলে যাবে, কিন্তু এটা কোনো সময় কাম্য না। বর্তমানে হাসপাতালে 8 জন প্রসূতি ভর্তি রয়েছেন। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 45 জন কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে চিঠি দিয়ে লাইসেন্স নবীকরণের জন্য 2 মাস সময় চেয়েছেন। আমাদের ফায়ার লাইসেন্সটা না থাকার দরুন ওটা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম 2 বার, চেয়েছিলাম আমরা সার্টিফিকেটটা। যাই হোক, সেটা রিনিউয়াল হয়নি, আমরা ইমিডিয়েট জানতে পেরেছি এবং আমাদের যে ফায়ার লাইসেন্সটা করার ব্যাপারে আমরা আজকেই চিঠি করেছি, সিএমও স্যারকে করেছি, ডিএম স্যারকেও করেছি। আমরা চাইছি 2 মাস যদি এক্সটেনশন পাওয়া যায় তাহলে আমরা রোগী পরিষেবাটাও একেবারে যেরকম চলছে এরকম দেখে আমরা লাইসেন্সটা করি না। আর যে বামফ্রন্টের যে অভিযোগ ওনারা করতেই পারে, এবার আগে কি হয়েছে আমি তো বলতে পারবো না। আমি কালকেই জেনে যা স্টেপ নেওয়ার আমি নিচ্ছি। মানে এই নিয়ে ওরা তো তদন্ত দাবি করেছে আগের বোর্ডে, মানে যারা এটা নিয়ে গাফিলতি ছিল তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করেছে। তদন্ত হবে, আগে আমি আমার প্রসিডিওরে যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো আগে করছি, তারপরে তদন্তের প্রয়োজন হলে অবশ্যই তদন্ত হবে, কোনো অসুবিধা নেই। তদন্তে আমাদের কোনো অসুবিধা নেই, তদন্ত হোক, আমরা তদন্তে সহযোগিতা করবো পূর্ণ। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।